পোশাক শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা বাড়ানো সহ শ্রমিকদের 18টি দাবি মেনে নেয়ার পর আজ থেকে পুরোদমে খুলছে সব পোশাক কারখানা। গাজীপুরের সব পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে সাভারে এখনও বন্ধ রয়েছে 14টি কারখানা আর 5টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান ও সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। শুরুতে ইফতেখারের কাছে যাব, সেখানে সার্বিক পরিস্থিতি জানবো। ইফতেখার, জানাবেন এখন কারখানাগুলোর কি পরিস্থিতি আর সবগুলো পোশাক কারখানার উৎপাদন শুরু হয়েছে কিনা? উজ্জ্বল, সকাল থেকেই আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি অপেক্ষা করে শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এবং যেহেতু গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে গাজীপুর শিল্প এলাকায় আহ, যে পোশাক কারখানার শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে একটি অস্থিরতা দেখা দিয়েছিল, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেই পরিবেশটি কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি অনেকটা একেবারে শান্তিপূর্ণ ভাবে পরিবেশ বজায় রয়েছে। এবং সকাল থেকে আমরা বিভিন্ন কলকারখানাগুলো ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে শিল্প মালিক এবং শ্রমিকরা বলছেন যে প্রত্যেকটি কারখানায় কিন্তু এখন আগের মতো যে পুরনো যে কর্ম পরিবেশ সেটি কিন্তু তৈরি হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, গত চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই কিন্তু এই গাজীপুর শিল্প এলাকায় কিন্তু পোশাক শ্রমিক সহ অন্যান্য শিল্প কারখানা শ্রমিকরা তাদের বিভিন্ন দাবি দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু করে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য কারখানাগুলোতেও কিন্তু এই আন্দোলন কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে পরবর্তীতে আমরা দেখি যে মহাসড়ক অবরোধ করা সহ বিভিন্ন বেশ কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছিল। সবকিছু মিলিয়ে কিন্তু একটি অস্থিরতা দেখা দিয়েছিল পোশাক খাতকে ঘিরে। সেই পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক হয়েছে। আজকে সকালে আমরা শিল্প পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গতকালকে যে 13-1 ধারার শ্রম আইনের যে 4টি প্রতিষ্ঠান বন্ধ ছিল সেই প্রতিষ্ঠানগুলো তিনি বলছেন যে আজকেও বন্ধ রয়েছে। কারণ তারা বলছেন যে আজকে যে সরকারের যে সিদ্ধান্ত হয়েছে যে 18 দফা যে দাবিটি মেনে নেওয়ার পরে তারা পর্যবেক্ষণ করছেন যে শ্রমিকদের কিংবা অন্যান্য সেক্টরে আসলে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় কিনা তারা সেটি পর্যবেক্ষণ করছেন। এরপর যদি দেখেন যে তারা যদি দেখেন যে পরিবেশ পরিস্থিতি একেবারে তাদের অনুকূল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের কারখানাগুলো খুলে দিবেন। এবং যে সকল প্রতিষ্ঠানে আহ বকেয়া বেতন গুলো বাকি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে যেন দ্রুত সময় যেন বেতন পরিশোধ করা হয় সেজন্য কিন্তু দফায় দফায় কিন্তু এখনো স্থানীয়ভাবে বৈঠক চলছে সেনাবাহিনীর মধ্যস্থতার এবং শিল্প পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যস্থতায়। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় কিন্তু এখনো বৈঠক চলছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে শিল্পনগরী গাজীপুরের যে উৎপাদন মুখর যে পরিবেশ কর্মব্যস্ততা সেটি কিন্তু শুরু হয়েছে। শ্রমিকরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। এবার যেতে চাই সাভারে হুমায়ুন কবিরের কাছে। হুমায়ুন, জানাবেন ঘোষণা দেওয়ার পরও আজ বেশ কিছু কারখানা বন্ধ থাকার কারণ কি, আর যেগুলো বন্ধ রয়েছে কবে নাগাদ সেগুলো খোলা হতে পারে? উজ্জ্বল, সকালে আমরা জানিয়েছিলাম গতকাল শ্রম মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছিল শ্রমিক সরকার এবং মালিক পক্ষ ত্রিপাক্ষিক যেই বৈঠক হয়েছিল সেখানে কিন্তু শ্রমিকদের দাবি দেওয়া যে রয়েছে 18 দফা সেই সব দাবি দেওয়াগুলো কিন্তু বিশদ আলোচনা সাপেক্ষে পর্যালোচনা শেষে কিন্তু সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সেসব দাবিগুলো কিন্তু যৌক্তিক বলে বিবেচিত হওয়ায় সেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশের সকল গার্মেন্টস যেগুলো রয়েছে সেগুলো আসলে খুলে দেওয়ার জন্য। এবং সেসব গার্মেন্টস কিন্তু সবগুলো গার্মেন্টস কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার আমাদেরকে নিশ্চিত করেছেন সকালে 14টি কারখানা 13-1 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে এবং 5টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 4টি কারখানা হচ্ছে মূল ইপিজেডের মধ্যেই রয়েছে এবং টোটাল 19টি কারখানা মূলত ছুটি ঘোষণা করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং সকালে আমরা যেমনটি জানিয়েছিলাম শ্রমিকরা কিন্তু আমরা যেসব কারখানা বন্ধ ছিল সেগুলো আজকে খুলে দেওয়া হয়েছে। সেসব কারখানার শ্রমিকরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন এবং তারা বলছেন তারা আন্দোলন সংগ্রাম যেটি করেছিলেন তাদের ন্যায্যতার ভিত্তিতে দাবিগুলো আদায়ের লক্ষ্যে এবং সেই দাবিগুলো সরকার এবং মালিক পক্ষ মেনে নেয় কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদেরকে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই কিন্তু কারখানাগুলিতে যোগ দিতে দেখা গেছে এবং সার্বিক পরিস্থিতি কিন্তু আমরা শান্ত দেখেছি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবিকে কিন্তু আমরা টহল দিতে দেখেছি, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল শিল্পাঞ্চল সাভার থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত।